যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে যাতে কলেজে কোনো ছাত্রছাত্রীরা প্রবেশ করতে না পারে তার জন্য সকাল থেকে মেদিনীপুর কলেজ গেটের বাইরে দফায় দফায় পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠন। তবে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে কলেজে ঢুকতে কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ছাত্রছাত্রীদের স্বার্থে বামপন্থী ছাত্রদের ছাত্র ধর্মঘটকে বানচাল করতে প্রস্তুত তৃণমূলের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। সোমবার সকালে মেদিনীপুর কলেজে তৃণমূলের ছাত্রছাত্রীদের সঙ্গে বামপন্থী ছাত্রছাত্রীদের একপ্রস্ত গন্ডগোল বেঁধে যায়। ঘটনার সামাল দিতে ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনার পরে আটক করা হয় এক বামপন্থী ছাত্রকে। পরিস্থিতি সকাল থেকে কলেজ খোলা, কিন্তু কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীদেরকে। সেই যখন আমি বলতে যাই সেই নিয়ে আমার সাথে ধস্তাধস্তি মারপিট, আমাকে এখানে মারা হয়েছে, ফিরা হয়েছে, পুরো একদম ফিরে দিয়েছে। এই নিয়ে অনেক ঝামেলা সকাল থেকে। যত বলা হচ্ছে গেট খুলে দিন, যারা ক্লাস করতে চাইছে ক্লাস করতে, তারা বলছে কোনো ক্লাস হবে না, তারা গায়ের জোরি করছে। এই নিয়ে ঝামেলা সকাল থেকে। আর কি জোর করে ছাত্রছাত্রীদেরকে বাধা দেওয়া হচ্ছে, কলেজ করতে দেওয়া হবে না। কলেজ থেকে কলেজে এসএফআই সব সংগঠনের ছাত্রছাত্রীরা তারা বাধা দিচ্ছে, আমরা ক্লাস করতে দেবো না। সেই নিয়ে যখন বলতে যাওয়া হয় আমার সাথে ধস্তাধস্তি মারপিট অনেক কিছু হয়েছে সকাল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ, আমি মেদিনীপুর কলেজের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। আমার আইডি কার্ড। আমরা প্রতিরোধ করতে গেছিলাম, আমরা ভালো মুখেই বলতে গিয়েছিলাম যে যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে ক্লাস করতে দেওয়া হোক। সেই তারা কোনো কথা শুনেনি, ক্লাস করতে দেবে না। গায়ে ধস্তাধস্তি, জোরাজোরি সব রকম পরিস্থিতি, মারপিট করা হয়েছে, মারপিট করেছে। এখন পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে আছে। যারা ক্লাস করতে চাইছে ক্লাস করছে, ঢুকেছে। পুলিশও রয়েছে, পুলিশও সাপোর্ট করছে যে যারা ক্লাস করতে যায় অন্তত তাদের ক্লাসটা করতে দেওয়া হোক। আমার নাম পরমব্রত মণ্ডল। সকাল থেকে ছাত্রছাত্রীরা, এটা তো ছাত্র স্বার্থে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই যাদবপুরের ঘটনার নিন্দা জানিয়ে এটা আমাদের সাথে যোগ দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তৃণমূল আশ্রিত বহিরাগত যারা কলেজ স্টুডেন্ট নয়, তাদের কোনো আইডি প্রুফ নেই, হঠাৎ করে আমাদের উপর আক্রমণ চালায়, আমাদেরকে ওইখানে নিয়ে টেনে টেনে নিয়ে যায়, মেয়েদেরকে মারে, আমাদের ছাত্রীদেরকে মারে। আমাদের ছাত্ররা রীতিমতো ভাবে আহত, জামা টামা ছিঁড়ে ভীষণভাবে মাথা ফেটে গেছে। কিন্তু হঠাৎ করে তাদের এই আক্রমণ কেন? এবং পুলিশ প্রশাসন বাইরে থেকে তাদেরকে ইনসিস্ট করছে যে ওদেরকে বাইরে নিয়ে আয়, আমরা দেখে নিচ্ছি, এরকম ভাবে ইনসিস্ট করা হচ্ছে। এবং তারা রীতিমতো ভাবে সেই প্রভাবিত হয়ে তারা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এবং বারবার প্রথমে আক্রমণ করে আবার চলে গিয়েছিল বাইরে থেকে, আবার হঠাৎ করে আমাদের একজন ছাত্রকে মারতে আসে এবং তাকে রীতিমতো ভাবে মারে, তাকে পুরো ছিঁড়ে দেয়, বিভিন্ন রকম আঁচড়ে দেয়, এই জামাটামা ছিঁড়ে দেয় তাকে। আমরা কেন এরকম কলেজের মধ্যে এরকম নিরাপত্তাহীনতা কেন? বারবার এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসছে। এবং এত জেনারেল স্টুডেন্ট, তারা দেখছে বাইরে ভেতরে সমস্ত জায়গায়, তারা দেখছে যে তারা আজ নিরাপদ নয়। বাইরে থেকে এসে তারা, তাদের স্টুডেন্টরা, তাদের বন্ধুরা, তাদের বান্ধবীরা মার খেয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে যে আন্দোলন করতে কি ভয়? না, একদমই না। কেন ভয় পাবো? এসএফআই কোনোদিনও ভয় পায় না। ছাত্র স্বার্থে এসএফআই বরাবর লড়ে এসেছে, আগামী দিনেও লড়বে এবং আজকেও লড়ে যাবে। এখনো পর্যন্ত তৃণমূলের গুন্ডাদেরকে আমরা কোনোদিনও ভয় পাইনি, আগামী দিনেও পাবো না। শাওলি দত্ত।